আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। এই গরমে করলা রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি এভাবে রান্না করলে করলা অনেক মজা লাগবে খেতে। তো দেখুন আমি করলা এবং আলু কেটে নিয়েছি। এই যে এভাবে আমি কেটে নিলাম। এরপর আমি এগুলো কচলে কচলে ধুয়ে নেব। এখন আমি এর সাথে শোল মাছের মাথা দিয়ে রান্না করব। সেগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, মরিচ অনেকগুলাই পেঁয়াজ দিয়েছি, কারণ করলায় পেঁয়াজ দিলে অনেক মজা লাগে। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে, যেহেতু সরষের তেল, এজন্য তেলটা গরম করেই আমি পেঁয়াজগুলো দিব। তো দেখুন আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই শোল মাছের মাথাগুলো দিয়ে দেব। এমনিতেই বাড়িতে কেউ শোল মাছের মাথা খেতে চায় না, এভাবে রান্না করলে খাওয়াটাও হয়। আর এই করলা রান্নাটা শোল মাছের মাথা দিয়ে অনেক টেস্টি হয়, আপনারা করে খেয়ে দেখবেন। তো আমি এতে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। অল্প পানি অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। এরপর সুন্দর মতো সেদ্ধ হয়ে এলে আমি মাথাগুলো তুলে নেব। তো দেখুন আমি 2-3 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি। করলা কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে। গরমে করলা খেলে শরীরের অনেক সমস্যা দূর হয়। তো দেখুন আমি মাথাগুলো সেদ্ধ হয়ে এলে তুলে রাখবো। মাছগুলো তুলে রাখবো এজন্য যাতে করে ভেঙে না যায়, কারণ করলাটা আমি অনেক নাড়িয়ে নাড়িয়ে রান্না করব, আলুগুলো ভেঙে ভেঙে যাবে। তো দেখুন এখন ওস্তে করলা দিয়ে দিলাম, যে যেটাই মনে করেন। তো এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি রেখে দেব কিছু সময়। এরপর 2-3 মিনিট জাল হয়ে গেলে আবার আমি নাড়াচাড়া করব। যেহেতু এই করলা রান্নাটা তেতো হতে পারে, এজন্যই বেশি ঢাকা দিব না। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে এলেই আমি হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু শোল মাছ দিয়েছি, এজন্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। সামান্য পানি দেব, খুব বেশি পানি দেব না। ঝোলের পানি দেওয়ার আগে আমি মাথাগুলোকে আবার উস্তে করলা এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো দেখুন আমি অল্প করেই পানি দেব, এরপরে আর বেশি জাল দিব না। জাস্ট 2-3 মিনিট জাল দেব ঢাকা দিয়ে, তারপরেই আমার রান্না রেডি। তো দেখুন আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো। গরমের দিনে করলা রক্ত পরিষ্কার করে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমার আজকের রান্না এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।